তাহলে আল্লাহ জান্নাতে দিবেন পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা এখন থেকে নিয়ত করে ফেলছেন হয়তো পবিত্রই যখন পাবো তাহলে এটারে গিয়েই জান্নাতে ভুলে যাব, এটারে আর রাখতাম না, এটা দিয়ে আর কি, এটা তো ডেট ওভার, অনেকদিন থাকছে। সাথে রাখবেন? আওয়াজে মনে হইতেছে না, সাথে রাখবেন তো? বউ যদি জাহান্নামে যায় তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, তারা চিন্তা করতেছে আল্লাহ বাঁচাইছে, সারা জীবন ছাপাইছে আমার, ঘরের ভিতরে শুধু ঝগড়া করছে, কোন যা থাক আমি একা থাকি। ঠিক এটা করা যাবে না? একসাথে স্ত্রীকে নিয়ে একসাথে জান্নাতে থাকবেন ইনশাল্লাহ, বলেন না? এজন্য ভালোবাসা তৈরি করবেন, স্ত্রীকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবেন, দিল খুলে ইনশাল্লাহ। না ইফতার নিয়ে মারামারি করেন, সেরে নিয়ে এগুলো করবেন না। তাকে ভালোবাসতে শিখুন, স্ত্রীকে ভালোবাসুন, কারণ আপনার জান্নাতে যাওয়ার সিঁড়ি। সে যদি সার্টিফাই করে দেয় আমার স্বামী ভালো, আপনি জান্নাতি। সে যদি বলে আমার স্বামী খারাপ, আপনি জাহান্নাম। এজন্য স্ত্রীকে ভালোবাসতে শিখুন ইনশাল্লাহ। আপনারা তো ভালো, 1 ঘন্টা পিড়াইয়া একবার আদর করে দিলেন, খুশি হয়ে গেল, ঠিক না? ঠিক কইছে আবার, এ তো মারবো দেখতেছি, এখনই মারার জন্য রেডি হয়ে গেছে, ঠিক না? এগুলো অন্যায়। স্ত্রীকে ভালোবাসতে শিখুন, ইসলাম নিষেধ করেছে, স্ত্রীকে মারা যাবে না। বুড়া হয়ে গেলে বুঝবেন, যারা বুড়া হয়েছেন তাদেরকে মাঝে মাঝে আপনার দাদিকে, আপনার দাদাকে, আপনার নানাকে জিজ্ঞাসা করবেন, বুড়া বুড়ির মাঝে যে কি ভালোবাসা, এটা কে দিয়েছেন? কেউ কাউকে তারা ছাড়া থাকতে পারে না। বুড়া বুড়ি হয়ে গেলে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। এরাই দেখবেন, আপনি যাই বলেন একজন আর একজন ছাড়া চিন্তাই করতে পারে না। এ ভালোবাসা দিয়েছেন কে? এজন্যে জান্নাতে স্ত্রীদেরকে নিয়ে একসাথে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। হুম ফিহা খালিদুন, সেখানে তারা অনন্তকাল থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো কথা আরেক দিকে চলে যাচ্ছে, আমরা দেখি সামনের দিকে, এটা বলবো, আমরা লম্বা করতে চাই না। স্ত্রীকে নিয়ে জান্নাতে যাবেন, জান্নাত এমন অনেক জায়গা। আপনি জান্নাতে ঘুরতেছেন, কিছু দূর যাওয়ার পরে দেখছেন বিশাল বড় সুন্দর একটা বাজার। জান্নাতে বাজারে দোকানে ফটো চিনেননি, ছবি চিনেন তো? ছবি, পিকচার, সুন্দর সুন্দর দোকানে ছবি লটকায় রাইখা দিছে, মহিলাদের ছবি। কার? সবাই বলেন না। আরে বাবা, রোজা রাখছেন তো, এই জন্য একটু কথা বললেন তো ভাল লাগবে আপনাদের। কার ছবি? দোকানে সুন্দর করে মহিলাদের ছবি লটকায় রাইখা দিছে, বিক্রি করার জন্য লটকায় রাইখা দিছে, কিন্তু মালিক নাই, দোকানের মালিক নাই, ছবি আছে দোকানে লটকানো। দেখবেন 3 ভাঙ্গা দিয়ে একজন বৈশা রয়েছে সুন্দর করে। আপনারা কল্পনা করতেছেন? মা এরা চিন্তা করতেছে, মানে কল্পনা করতেছেন, করেন, সমস্যা কি, গুনাহ তো হবে না। জান্নাতে এক মহিলা একটা ছবি দেখতেছেন একটা দোকানে 3 ভাঙ্গা দিয়ে। 3 ভাঙ্গা কেমনে কোন তো দেখি তো, কি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, ছিদ্র। আমি বলছি 3 ভাঙ্গা দিয়ে বসে রয়েছে, মানে যত স্মার্টনেস, যত বিউটিফাই করলে, যত এক্সট্রা অর্ডিনারি করলে একটা মেয়েকে যত স্মার্টনেস বুঝায়, যত স্মার্ট হয়, 3 ভাঙ্গা দিয়ে খুব আবেদনময়ী হয়ে বসে রয়েছে। আপনি বললেন এই ছবিতে যেই মেয়েটা আছে এটা যদি আমার স্ত্রী হইতো কত ভালো ছিল। সুবহানাল্লাহ বলেন না। আপনি শুধু বলবেন, বলতে দেরি দেখবেন এই ছবির মেয়েটা বাস্তবে মেয়ে হইয়া, জীবন্ত নারী হইয়া আপনার সামনে দাঁড়াইয়া সালাম দিতে দেরি হয় নাই। আপনার স্ত্রী যদি শুনে কথা যে আমার বাদ দিয়া তুমি এই 3 ভাঙ্গা মেয়েরে বিয়ে করবা, যে ঢং করে দাঁড়ায় রইছে, তাহলে ইফতারও দিত না আজকে। এজন্য এরও বুঝাইতে হইব তো, এটা আমি বলে দিচ্ছি কি কইতেই বেরে। এভাবেই ছবি আর ছবি দোকানে লটকায় রাইখা দিছে, মালিক নাই। মালিক কে? বান্দার বিনোদন দিতে চায়, দুনিয়ায় কষ্ট করেছে, আখিরাতে বিনোদন দিতে চায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার মহিলারা তোমরা কষ্ট পাওয়ার দরকার নাই,
যখন তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের স্বামীদের সঙ্গে জান্নাতে দিব, তখন জান্নাতের সকল হুরদের চাইতে কোটি কোটি গুণ সুন্দরী বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে স্বামীর সঙ্গে জান্নাত দিব। পড়েন সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করতেছেন আমার স্ত্রীর দাঁত সেপটা এখন কি হইব? আল্লাহ বলছেন সুন্দর করে দিব। আপনি চিন্তা করেন আমার বউ তো কালো, আল্লাহ বলছেন হুরদের চাইতে সুন্দর করবেন। মানে এটা আপনার আর ছাড়তো না, বিয়া যে করছিলেন এখন আর ছাড়তো না। আপনি মনে করছেন মরে গেছেন, বেঁচে গেছেন গা, ওটা ছাড়তো না। এখন এর সাথে ঝগড়া বিবাদ করে লাভ কি, মারামারি করে লাভ কি, ও তো আর ছাড়তোই না। সুবহানাল্লাহ বলেন না। এর জন্য তার সাথে উচ্চ আচরণ করবেন তো ইনশাল্লাহ, সুন্দর করে দিবেন কে? কথাগুলো শুনেন, সামনে আমরা কিছু কথা বলবো। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের আরেক জায়গায় গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুত্তাকিদেরকে কি দিবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কোরআনে কারীমে 15 নম্বর সূরা, সূরা হিজরের 45 থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুন্দর করে বললেন জান্নাতি মুত্তাকি যারা হবে তাদেরকে কি দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন শোনো মুত্তাকিরা, যারা তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে, তারা জান্নাতের ভিতরে থাকবে ঝর্ণা সমূহের মধ্যখানে। তাদেরকে বলা হবে তোমরা শান্তি এবং নিরাপদে সেখানে বসবাস করো, আমি তাদের অন্তর থেকে বিদ্বেষগুলাকে দূর করে দিব। তাই তারা ভাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে আসন গেড়ে বসবে, সেখানে তাদেরকে অবসাদ স্পর্শ করবে না, তারা সেখানে থাকবে। দুনিয়ার জমিনে কিছু হলেই তাদেরকে বের করে দেওয়া হতো। আল্লাহ বললেন তাদেরকে জান্নাতের ভিতরে বসবার জন্য চেয়ার দেওয়া হবে, মুখোমুখি হয়। আমার বন্ধুগণ, আপনার যদি চমৎকার একটা বাড়ি থাকে, ডুপ্লেক্স অথবা থ্রিপ্লেক্স একটা বাড়ি থাকে, আর দুতলায় যদি কর্নারে যে দিক থেকে বাতাস আসে ওই দিকে যদি একটা বেলকনি থাকে, আর বেলকনিতে যদি সুন্দর করে গাছ লাগানো থাকে, ফলের টব থাকে, ওখানে যদি সুন্দর করে মুখোমুখি দুইটা চেয়ার থাকে, সোফা চেয়ার, অথবা এমন চেয়ার থাকে যেটা হেলান দিলে হেলাধুলা করে, এমন চেয়ার, এক চেয়ারে আপনি বসা আর এক চেয়ারে আপনার স্ত্রী বসা। এমন সময় যদি আপনার ঘরের কর্মচারী কফি নিয়ে আসে, আপনারা দুজন যদি কফি খান অথবা ঠান্ডা খান, শরবত খান, অথবা আপনারা ড্রিঙ্কস করেন, আর দুইজন সামনাসামনি বসে যদি গল্প করেন, মৃদু বাতাস আসবে, কেমন লাগবে? কথা বলেন। আল্লাহ বলছেন গোলাম রে, দুনিয়ার জমিনে কষ্ট করেছ, হয়তো ডুপ্লেক্স একটা বাড়ি বানাতে পারো নাই, স্ত্রী আর তুমি মুখোমুখি সামনাসামনি হয়ে প্রেমের গল্প করতে পারো নাই। জান্নাতে আমি আল্লাহ তোমাদের কেমন বাড়ি বানাইয়া দিলাম, যেই বাড়িতে দুইজন মুখোমুখি হয়ে গল্প করবে, আর তোমাদেরকে নাস্তা দেওয়ার জন্য থাকবে কোটি কোটি হুর আর গেলমান। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এভাবেই আল্লাহ আমাদেরকে খাওয়াবেন। এখানে আমরা থাকবো সূরা ওয়াকিয়া। আল্লাহ বলেছেন 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া বলেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ বলছেন এখানে শুধু শান্তি আর শান্তি, এখানে কোনো অসার কথা নাই, পাপ নাই, যা করবা সবই সওয়াব, যা করবা শুধু ভালো কাজ। সুবহানাল্লাহ বলেন। কোথায়? আবার বলেন না, জান্নাত। আমার বন্ধুগণ, কথাকে লম্বা করার সুযোগ নাই, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন
আমাদেরকে ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে খাবার দিবেন, যে মাছ দিবেন, ওই মাছের ভিতরে কোনো কাঁটা থাকবে না। যেই ফল দিবেন সেই ফলেও কাঁটা থাকবে না। আমরা যে বড়ই খাই, বড়ই গাছে কাঁটা আসেনি? কথা বলেন। আল্লাহ বলেন বড়ই গাছ আছে কিন্তু কাঁটা থাকবে না। আল্লাহু আকবার বলেন। এমন কিছু গাছ থাকবে শুধু ফল থাকবে। মন চাইলো দুনিয়ায় জীবনে এমন ফল খাই নাই, কালো আঙ্গুরের ফল গাছে ধরে আছে। আপনি বলতে দেরি হবে, 1,60,000 খাদেমেরা 2 হাতে খাবার নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কে দিবেন? কে দিবেন? কাকে দিবেন? আপনাদেরকে না মুত্তাকিকে? সবাই বলেন কারে দিবেন, আপনারে না মুত্তাকিরে? তা আপনারা আসলে কি মুত্তাকি? হ্যাঁ ইনশাল্লাহ। কি ইনশাল্লাহ? তো আগামীতে আল্লাহ যেন আমাদের সবাইকে মুত্তাকি বানায়। জোরে পড়ে না আমিন। আমরা এমন জান্নাত চাই না? জান্নাতে হুর চান, গেলমান চান, জান্নাতে সুন্দর সুন্দর বালাখানা চান। কিন্তু বড় বড় আল্লাহর ওলি যারা, এরা কিচ্ছু চাইতো না। এই জন্য আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় কে मैं तुझे देखा করো। আয় আল্লাহ, জান্নাতের স্বাদ দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার মনে বড় তামান্না, আমার মনে বড় আশা, একটা নজর তোমাকে দেখা। আল্লাহ, তোমাকে যদি পাই জাহান্নামের গর্তে গেলেও আপত্তি নাই। কথা বলেন না কেন? এই জন্য মনে রাখবেন, আল্লাহর ওলি যারা, এরা আল্লাহর কাছে বলে, আল্লাহ জান্নাতের নিয়ামত চাই না, জান্নাতি চাই না, শুধু তোমাকে চাই। তোমাকে যদি পেয়ে যাই, জাহান্নামে যদি দিয়ে দাও, জাহান্নামের এমন গর্তে নিক্ষেপ করবা যেখানে পড়ে গেলে 2টা নয়ন ভরে তোমাকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে পেয়ে গেলে জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? আল্লাহ জাহান্নাম চাই না। আর যদি জাহান্নামে দেও, এমন গর্তে জাহান্নামের দিও যেখানে গেলে তোমারে পাওয়া যায়। জাহান্নামে না জান্নাতে? আল্লাহকে পাইলে কোথায় যাব? তাইলে বড় বড় আল্লাহর ওলিরা দোয়া করতেন, আল্লাহ জান্নাতের দরকার নাই, জাহান্নামেরও আমাদেরকে কই দিও, কই দিও, কিচ্ছু চাই না, জান্নাতও না জাহান্নামও না, তোমারে চাই। আল্লাহু আকবার। আজকের থেকে যদি আপনারা দোয়া করেন, আল্লাহ জান্নাতের দরকার নাই, দরকার নাই, জান্নাতের নাজ নিয়ামতের দরকার নাই, জাহান্নামে দিয়ে দিও যদি তোমারে পাই। আল্লাহ বলবে তুমি জাহান্নামেই যাও, সারা জীবন এখানেই থাকো, তোমার জান্নাতে আসা দরকার নাই, কারণ তুমি যে আমল করছো এই আমল নিয়ে জাহান্নামেই থাকো। কথা বোঝেননি? এর জন্য সব জায়গায় ভাব ধরলে হইতো না। কথা বলেন না কেন? আপনার আমলের কোনো খবর নাই, আপনি বলেন আল্লাহ জান্নাতের দরকার নাই, তুমি জাহান্নামে দিও। আল্লাহ ঠিক আছে, ওখানেই থাকো, তুমি যে আমল করছো ওইটা না জান্নাতে আসা যাবে না। এই জন্য আপনারা বললে বিপদে, আমরাও বললে বিপদে, আমাদের এই আমল নাই, আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ জান্নাতি দিও। আমিন বলেন না? কথায় কথা চলে আসছে, কষ্ট হচ্ছে না তো? এক বেচারা তার বিয়ে করছে, একজন বিয়ে করছে, এক জোয়ান, তার বাপ মা বাপের পছন্দে, কার? মা বাপের পছন্দে ছেলেটা বিয়ে করছে। বিয়ের পরে স্ত্রী একটু কালো। কি কি দেখেন, কেন বললাম? আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন, বিশ্ব সুন্দরী, খুব স্মার্ট, টাকা পয়সার অভাব নাই, কথা, তার শব্দ চয়ন, কথা বলে অনেক সুন্দর, আপনার মন প্রাণ জুড়ে ফেলাইছে আপনার স্ত্রী। ওই স্ত্রী হঠাৎ করে বাড়িতে গেছে, আর আসে না। আপনি তাকে খুব ভালোবাসেন, সেও দেখতে সুন্দর, বাড়ি থেকে আসে না, আসে না, আসে না। টেলিফোন দিয়ে বলছে আমি আর জিন্দেগিতে তোমার বাড়িতে যাইতাম না। আপনি কি করবেন? কথা বলেন। আপনারা বলবেন দেখো তোমাকে আমি কত ভালোবাসি, তোমার জন্য কত কিছু করছি, তোমাকে এত ভালোবাসি, তুমি আসবা না কেন? আসো। আমি আসতামই না। দেখো রমজান মাস চলতেছে, দোকান খুব বিজি, আমি আসতামই না। বলছি তুমি যদি আমার আয়সা না নেও
আমি জিন্দিগিতে যাইতাম না। আপনি কি করবেন? দোকান বন্ধ করে 10 কেজি মিষ্টি নেবেন, আঙ্গুর আপেল বিরিয়ানি নেবেন, এরপরে বউর বাড়িতে গিয়া সালাম 14 বার দিয়া তুমি তাড়াতাড়ি আসো। ঠিক কিনা? আরে সত্য, ঠিক কিনা? কারণ সে যদি অভিমান করে, অভিমান ভাঙ্গাবার আপনি চেষ্টা করবেন, কারণ আপনি তাকে ভালোবাসেন, সে আপনার মন মতো চলে, সে যত অভিমান করুক আপনি ভাঙ্গাবেন। ঠিক? আর আরেক বেচারা বিয়ে করছে, আল্লাহ মাআযাল্লাহ, তার বউর নাকের সেন্টার ঠিক নাই, দাঁত বাইরে হয়ে গেছে, ঠুট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া। রেল লাইনের মতো কাটা কাটা মানে কি বুঝছেন? একদিন কম্বলের ভিতরে ফাটা পাও নিয়ে ঘুমায় দেখবেন, কম্বল আর ঠিক থাকতো না, পুরোটা ছিঁড়িয়ে শেষ। কথা বলেন না কেন? এমন একটা অবস্থা। কি ওই মেয়েরে বিয়ে করছে, তার পছন্দ না, মা বাপ বিয়ে করেছে। ওই মেয়েটা বাপের বাড়ি গিয়ে এখন টেলিফোন দিয়ে বলে, আমি আসতাম না যদি তুমি আমাকে ঈশা না নেও। আপনি বলবেন, আল্লাহ তুমি আমার হায়াত বাড়াও, আর জিন্দেগি তো আনতাম না, তুই এখানেই সারা জীবন থাক। এমনি বিপদে ছিলাম, তুই যখন নিজে আসতে চাচ্ছিস না, থাক। তাইলে সে অভিমান করলে তার অভিমান ভাঙ্গাতে চায় না, কারণ সে পছন্দ করে না। ঠিক কিনা? তো আমাদের যে আমলের যে অবস্থা ফাড়া পাওয়ার মতো, আপনি যদি ই আমল নিয়ে অভিমান করে বলেন আল্লাহ জান্নাতে আইতাম না, আল্লাহ থাক এখানে, তোর জিন্দিগিতে আমার দরকার নেই। তাইলে জায়গা মতো ভুল করলে কিন্তু ঝামেলাস। এজন্যে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমারেও চাই, জান্নাতও চাই। সুবহানাল্লাহ বলেন। চাইবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এই জায়গায় অভিমান করলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। আল্লাহ কবুল করো। অভিমান আমরা করবো না ওই জায়গায়। আমার বন্ধুগণ দেখবেন, অনেক এগুলা তো বলার কথা নাই, আমার বললে তো সময় চলে যায়, মানে মনে হইতেছে বারবার, কিন্তু আমি আর অন্য বিষয়ে আলোচনা করব। তো দেখেন কেন বললাম এই কথা, মানুষের আবেগের জায়গা দেখেন। এক ধনী টাকাওয়ালার মেয়ে আর গরিবের ছেলে ধরে নাকি প্রেম? কি হয়নি? মাঝে মাঝে হয় না? ছেলে বলছে এই ছেলে মেয়ে বলছে, দেখো তুমি আমারে ভুলে যাও, খামাখা শুধু শুধু আমার পিছনে দৌড়াইও না, আমাকে বিয়ে করলে তোমার বাপের সম্পত্তি পাবা না, তোমার হাজার হাজার কোটি টাকা তোমার বাপের, আমার বিয়ে করলে কিন্তু কিচ্ছু দিবে না। এর চাইতে তুমি আমাকে ভুলে যাও, ভালো জায়গায় বিয়ে করো, বাপের কথা মতো চলো, সম্পদগুলো পাও। ছেলে উল্টা লাগবে, তোমারা যদি পাই তাহলে গাজীপুরের বন জঙ্গল হইলেও শান্তি। ঠিক কিনা? ঠিক রে বাপ, রে বাপ, কি ঠিক কইতেছে। এরা সব দিকে রাজি। মানে এর অর্থ হলো, আমি যদি যাকে ভালোবাসি তাকে নিয়ে হাজার পথ পাড়ি দিতেও কষ্ট লাগে না, সাগর পাড়ি দিতেও কষ্ট লাগে না। আর শক্ত হাত যদি কেউ যদি শক্ত হাতে কাউকে ধরে ফেলে, ঝড় তুফানেও দাঁড়িয়ে থাকতে পারে, ভয় পায় না। ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীতে বসতে গেলে শক্ত হাতের দরকার। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদের কেমন শক্ত হাতে ধরো, পৃথিবীর শিরকের ঝড়, বেদাতের ঝড়, কুফুরির ঝড়, কোন ঝড় যেন আমাকে ভেঙ্গের চুরমার করতে না পারে। তুমি এমন ভাবে ধরো যে ধরে একবারে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারো। বলেন আল্লাহ আমিন। আল্লাহ কবুল করো। আল্লাহ জান্নাতের ভিতরে বলছেন সব খাওয়াবেন, উঁচু উঁচু ফল গাছ আছে, আরো আছে বহুত। সূরা ওয়াকিয়া তো বহুত লম্বা আলোচনা, আল্লাহ এগুলো বলছেন। এরপরে আপনি মনে করেছেন জান্নাতে যাবেন, দুনিয়ার জমিনে একটা দামি সুন্দর চিরুনি দিয়ে চুল আঁচড়াইতে পারলেন না। আহারে মনে কত আশা ছিল, যদি দামি একটা চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়াইতাম কত ভালো লাগতো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 35 নম্বর সূরা, সূরা ফাতিরের 33 থেকে 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সংক্ষেপ করে বলি, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে জান্নাতে যখন তোমাকে দেওয়া হবে, টেনশন করো না, আমি আল্লাহ তোমাকে স্বর্ণের চিরুনি দিয়া
তোমার চুলগুলাকে আঁচড়াবার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। কে দিয়া? স্বর্ণের চিরুনি দিয়া। আপনার মন চাইছে আমি যদি চুড়ি পরতে পারতাম, চুড়ি দেখেন না অনেক ছেলেরা হাফ লেডিস, হ্যাঁ, কানে কি দেয়? কান ফুল, নাকে কান তো এটা না, এটা নাক, নাক ফুল, কানে দুল দে, এরপরে হাতে ব্রেসলাইট দে। আমরা তো আংটি হাতে পরি, আর আজকালকার ছেলেরা দেখবেন পায়ের আঙ্গুলে পরে, ঠিকই না? এটা কি হয়েছে আমি নিজে বুঝতেছি না। শয়তান দেখার পরে মাঝে মাঝে আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিল কোন দুঃখে? আমি তো জিন্দিগিতে এই কাম করি নাই। হেরা দেখি পায়ের আঙ্গুলে এখন কি পরে? আংটি দিয়ে পায়ের আঙ্গুলে। আল্লাহ আমার জিন্দিগিতে শয়তান হয়েছি, কিন্তু পায়ের আঙ্গুলে আংটি পরি না। কথা বলেন না কেন? আমরা কি পর্যায়ের পাবলিক চিন্তা করি। ছেলেরা দেখতেছি মাঝে মাঝে দেখি তো পত্র পত্রিকা দেখা যায় ছেলেরা এখন ঠোঁটে লিপস্টিক দেয়, শাড়ি পরে। আপনারা এগুলো দেখছেন নি? দেখছেন তো নিশ্চয়ই। ইউনিভার্সিটিতে যারা পড়ছেন, বিভিন্ন নাম বলতেছি না, ইউনিভার্সিটির চত্বরে বিভিন্ন দিন দেখছেন নি? এরা নাকি এখন সমান অধিকার, ছেলেরা এখন শাড়ি পরে। সুরার সুরা, চিন্তা করেন কত সুরা। হ্যাঁ, শাড়ি পরে, হ্যাঁ নাকি সমান অধিকার? এ কথাটা বলা ঠিক না। সমান অধিকার হইলে একদিন ঝড় তুফান হয়েছে, তুফান। আপনাদেরকে বুঝাবার কথা বলছি, সমান অধিকার নয়, নারীদের অগ্রাধিকার। ইসলাম নারীদেরকে সমান দেয়নি, অধিকার বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর সমান করতে গেলে মাথায় প্রস্রাব পড়বে, প্রস্রাব। স্বামী স্ত্রী ঝড় তুফান দিচ্ছে, ঝড় তুফান রাত্রে। স্বামী বলতেছে স্ত্রী এই যে তুফান, ঘরের বাইরে গেলে তো ঝামেলা, যে তুফান মরে যাইব। খুব প্রস্রাবে ধরেছিল, প্রস্রাব করতে চাই, তুমি বললে আমি একটু বাইরে প্রস্রাব করতাম। বলে কেমনে? কয় ওই যে তুমি একটু বসবা, আমি তোমার উপরে পা দিয়ে উঠে দাঁড়াইয়া আর জানালা খুলে প্রস্রাব করে দেবে। স্ত্রী বলছে ঠিক আছে, আপনি কষ্ট করবেন। সে আমি বলার জন্য বলতেছি, 1 মিনিট, ডোন্ট মাইন্ড। স্বামী দাঁড়াইয়া প্রস্রাব করে দিছে। তার প্রস্রাব ভিতরে না গেছে, বাইরে গেছে, বাইরে গেছে। কিছুক্ষণ পরে স্ত্রী বলছে আমারও তো প্রস্রাবে ধরছে। তাহলে কি করতে হবে? আমিও জানালার বাইরে প্রস্রাব করে দিব, আপনি একটু বসেন। সে একটু বসছে, স্ত্রী জানালার কাছে গিয়ে প্রস্রাব করছে, প্রস্রাব বাইরে গেছে। হ্যাঁ, দেখে গরম পানি তার উপরে পড়তেছে। আমার উপরে কেন? আমি তো বাইরেই দিছিলাম। তাহলে সমান হয়েছে? কথা বলেন। কে করেছে? এই ব্যবধান করেছে কে? তোমাকে সমান করতে কইছে কে? তুমি কেমনে পারবা এটা সমান? এই বুদ্ধি দিছে কে তোমারে? ইসলাম বলতেছে এক লাইন, তুমি ধরতেছো আরেক লাইন। ইসলাম নারীকে অধিকার দিয়েছে অনেক বেশি। বাবার সম্পত্তি পায়, ছেলের সম্পত্তি পায়, মায়ের সম্পত্তি পায়, স্বামীর সম্পত্তি পায়, নিজের মোহরও পায়। বাবার বাড়ি থাকলে বাবা খাওয়ানো ফরজ, ভাইয়ের বাড়ি থাকলে ভাই খাওয়ানো ফরজ। কথা বলেন না কেন? সন্তানের বাড়ি থাকলে সন্তান খাওয়ানো ফরজ, স্বামীর বাড়িতে থাকলে স্বামী খাওয়ানো ফরজ। হে তো ফিরি ফিরি খাইতেছে, আর যা পাইছিল সব তো রয়ে গেছে। কথা বলেন না কেন? ইসলাম কি দিল আর আমরা কি দিতেছি? আল্লাহ কবুল করে বলেন আমিন। কষ্ট পাইলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন কোরআনে কারীমের সূরা দুখান 44 নম্বর সূরায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলেছেন জান্নাতে যখন জান্নাতীরা যাবে, মুত্তাকিরা যাবে, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। জান্নাতে যখন মুত্তাকিরা যাবে, নিরাপদ থাকবে, তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আমি হলাম তাদের জন্য দায়িত্বশীল, আমি নিজে তাদেরকে রক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতীদের হেফাজত করব। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনেন, কথাগুলো সংক্ষেপ করে দিই, অন্যদিন আমরা আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতীদেরকে বলবেন জান্নাতীরা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে যত নেয়াজার নিয়ামতের কথা বলছিলাম, তোমরা কি সবগুলা নিয়ামত ঠিকমতো পেয়েছো? জান্নাতীরা জবাব দিবে আল্লাহ তুমি কোরআনে কারীমের ভিতরে জান্নাতের যত নিয়ামতের কথা বর্ণনা করেছো, জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কত গুণ?
সবাই বলেন। আল্লাহ আপনি কোরআনে যা নিয়ামতের কথা বলছেন, জান্নাতে এসে তার চেয়ে 97 গুণ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, শোনো জান্নাতীরা, এই জান্নাতে এসেছো, আর কিছু চাবে কি? আর চাওয়ার আছে কি? মন তোমাদের কি চায়? আর কিছু চাইবে? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি যা বলেছেন 97 গুণ বেশি দিয়েছেন, আর কি চাই? আর কিছুই লাগবে না। আর কি চাইব? মনের ভিতরে তো আসে না কি চাইব। জান্নাতীরা জবাব দিতে পারবে না। আল্লাহ বলবেন, শোনো জান্নাতীরা, দেখো তোমরা কিছু করতে পারো কিনা, আর কিছু লাগবে কিনা। আমার বন্ধুগণ, লাগবে গড় একটা, আল্লাহ দিয়েছে 97টা, আল্লাহ 97 গুণ বাড়াইয়া দিয়েছে, আর কিছু লাগবে নি। জান্নাতীরা জবাব দিতে পারবে না। এমন সময় সমস্ত জান্নাতীরা ঐক্যবদ্ধ হবে, আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবে না। সকল জান্নাতীরা এমন সময়ে উলামায়ে কেরামের কাছে যাবেন, মোল্লা মৌলবীদের কাছে যাবেন, আলেমদের কাছে গিয়ে বলবেন, হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে জান্নাত পর্যন্ত আসলাম। জান্নাতে আসার পরে আল্লাহ বলতেছেন, আর কিছু চাবো কি? আমি তো জামরা জানি না, আর কিছু চাওয়া লাগবে কিনা? 97 গুণ বেশি পাইছে, আর কি চাই? উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তুমি যা দিয়েছো আমরা এগুলোর উপরে সন্তুষ্ট না। আল্লাহ বলবেন, শোনো, কেন সন্তুষ্ট না? এত কিছু দিলাম, তোমরা সন্তুষ্ট না কেন? জান্নাতীরা উলামায়ে কেরাম ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, জান্নাতে এসেছি, জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি। আল্লাহ দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দর বিল্ডিং বালাখানা ছিল, জান্নাতে এসে আঙ্গুর আপেল পেয়েছি। আল্লাহ দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল, দুনিয়ার জমিন থেকে জান্নাতে এসে জান্নাতের সুন্দর সুন্দর নারী পেয়েছি। আল্লাহ দুনিয়ায় যথেষ্ট সুন্দরী নারী ছিল। আল্লাহ দুনিয়ার নারী, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার সম্পত্তিতে লাথি মেরেছি, সব কিছু বাদ দিয়েছি, একমাত্র তোমার কদমে সেজদা করেছি। আয় আল্লাহ, গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে, তোমার কদমে সেজদায় পড়ে ডাক দিয়া বলেছি, আল্লাহ একমাত্র তোমাকে সন্তুষ্ট করতে চাইছি। আয় আল্লাহ তাআলা, জান্নাতে আসলাম, জান্নাতের সব নিয়ামত পাইলাম, যে আল্লাহকে না দেখে ইবাদত করলাম, যে আল্লাহকে না দেখে সারাদিন না কে রোজা রাখছি, আল্লাহর হুকুম পালন করতে ইফতার করছি না। আল্লাহ তুমি বলছো সারাদিন কিছু খাওয়া যাবে না, কিছু খাই নাই। আল্লাহ তোমার হুকুম এইভাবে পালন করলাম, আজ জান্নাতে আসছি, সব নিয়ামত পাইছি, এখন পর্যন্ত তোমার দিদার লাভ করতে পারলাম না, এখন পর্যন্ত তোমাকে পাইলাম না। আল্লাহ এই জান্নাতের দরকার নাই, প্রয়োজন বোধে তুমি আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও, এমন জাহান্নামে নিক্ষেপ করবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আমরা আমাদের রব আল্লাহকে দেখতে পারি। আয় আল্লাহ, দুনিয়া জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, দুনিয়ায় একমাত্র ইবাদত করেছি তোমাকে দেখার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে এত কষ্ট করেছি একমাত্র তোমাকে পাওয়ার জন্যে, জান্নাতে আসলাম, সব পাইলাম, এখন পর্যন্ত তোমাকে পাইলাম না, ওই জান্নাতের দরকার নাই। আল্লাহ বলবেন, জান্নাতীরা অভিমান করার দরকার নাই, অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ওই কথা বলে আমার আল্লাহ দারুস সালাম নামক একটা জান্নাত রয়েছে, ওই জান্নাতে একটা প্রোগ্রামের আয়োজন করবেন। ওই প্রোগ্রামে আমার আল্লাহ একটা স্টেজ করবেন সবার সঙ্গে দেখা করার জন্য, বিশাল বড় একটা স্টেজ করবেন, যে স্টেজে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়। সকল জান্নাতীকে বসার জন্য এক একটা চেয়ার দিবেন। এটা দুনিয়ার প্লাস্টিকের কোনো চেয়ার না, বেতের চেয়ার না, কাঠের চেয়ার না, এটা চেয়ার হবে হীরা, জবরজত, ইয়াকুত, মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। সকল জান্নাতীরা চেয়ারে বসে থাকবে। এমন সময় জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বরের স্তূপ
মেশকে আম্বরে ঢাল এনে জান্নাতের প্রোগ্রামের মধ্যখানে ভেঙ্গে দিবে, ছিটাইয়া দিবে। পুরা জান্নাত মেশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে মৌ মৌ হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ স্টেজের ভিতরে চেয়ার বসাবেন, হামদে বারি তাআলা পরিবেশন করার জন্যে। আল্লাহ তাআলা দাওয়াত করবেন ইসরাফিলকে, কারণ ফেরেশতাদের মধ্যে সব থেকে মধুর কণ্ঠের অধিকারী ছিলেন হযরত ইসরাফিল। হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য ইসরাফিলকে দাওয়াত করবেন, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে। প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, সরকারে কায়নাত দু জাহানের সরদার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলে পাক হয়ে যাবেন প্রধান অতিথি, আর এই প্রোগ্রামের সভাপতিত্ব করবে স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। কি হয়ে যাবে জান্নাত। আমার বন্ধুগণ সকলেই বসে আছে আপন আপন চেয়ারে। এমন সময়ে সকল চেয়ারে বসে আছে, প্রধান অতিথির চেয়ারে সরকারে কায়নাত বসা। যাকে না দেখে জিন্দগি ভর দুরূদ শরীফ পড়ে গেলাম, সে রাসূলকে চেয়ারে বসা আছে, সভাপতির চেয়ারে সভাপতি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে জান্নাতে তোদের সঙ্গে যখন আমি আল্লাহর প্রথম দেখা হবে বান্দা, আমি কিন্তু তোমাদের সকলকে সালাম দিব। সালাম। আল্লাহু আকবার। ও বান্দা মনোযোগ দিয়ে শোনো, 1 মিনিটে কথাগুলা বলে দেই। আমার রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ আমার রাসূলকে সালাম দিয়ে বলেছিলেন, পয়গম্বরে আরবি আপনাকে সালাম দিলাম। আমার রাসূল সালামের জবাব দিলেন না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার, আসমান জমিন সব পার করাইয়া সিদরাতুল মুনতাহায় না আরশে আজিম পর্যন্ত নিয়ে এসেছি, সালাম দিলাম। রব তুমি সালামের জবাব দিচ্ছ না কেন? হাবিব ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে ভালোবাসেন আমি জানি, কিন্তু আল্লাহ আপনার এখানে আসার পরে কত কথাই না জিজ্ঞাসা করলেন, আমি কেমন আছি, আমার মেয়ে কেমন আছে, কত কথা জিজ্ঞাসা করলেন। কেমনে তোমার সালামের জবাব দিই? একবারের জন্যেও তুমি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আয় আল্লাহ, আমি তোমার সালামের জবাব দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার গুনাহগার উম্মতদেরকে সালাম না দিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার গুনাহগার উম্মতকে আমি কেমনে সালাম দেই? তুমি তো আমার সামনে এসেছো, কেউ তো আমেরিকায়, কেউ বাংলাদেশে, আমি কেমনে তাদেরকে সালাম দিব? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ কেমনে সালাম দিবেন আপনি জানেন, আপনি সালাম দেওয়া লাগবে। আল্লাহ বললেন, আমি কি ঘরে ঘরে গিয়ে সালাম দিব, দেশে দেশে গিয়া? নবীজি বলছেন, আমি জানি না আপনি কেমনে সালাম দিবেন। আল্লাহ বললেন, বন্ধুরে তোমাকে আমার বাড়িতে আনছি কষ্ট দেওয়ার জন্য না, তোমাকে খুশি রাখবার জন্য কথা দিলাম। কথা দিলাম জান্নাতে যখন তোমার উম্মতের একত্রিত হবে, ওই সময় আমি আল্লাহ সর্বপ্রথম তোমার উম্মতদেরকে আমি সালামের ওয়াদা দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আল্লাহ আপনি সালাম দিবেন এতে সন্দেহ নাই, আপনি বলেছেন সালাম দিবেন সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আল্লাহ আমি অন্তরে শান্তি পাই না। আপনি সালাম দিবেন, ডকুমেন্টস দেন, লিখে দেন। আল্লাহ বলছেন, বন্ধুরে আমি জবান দিয়ে বলছি, আমার কথা তো মিথ্যা হতে পারে না। নবীজি বলছেন, ও গো আল্লাহ, ও আল্লাহ আমি বিশ্বাস করি আপনি তো অবশ্যই আমার উম্মতদেরকে সালাম দিবেন, আমি বিশ্বাস করি, অন্তরে প্রশান্তি পাই না, আপনি লিখে দেন। আল্লাহ বললেন, বন্ধু শুধু লিখে দিলাম না, কোরআনের আয়াত বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। ও আমার গোলামের দল, মুলাকাত যখন হবে তোমাদের সঙ্গে আমার,
আমি তোমাদেরকে সালাম দিব। এই দারুস সালামে প্রথম মোলাকাত হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দেখলেন সকল জান্নাতীরা আপন আপন চেয়ারে বসে আছে, শুধু সভাপতির চেয়ারে সভাপতি নাই। আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ জান্নাতের পর্দা সরাইয়া নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার বান্দাদেরকে সালাম জানাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, ও আমার বান্দারা, তোমাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আল্লাহু আকবার। জান্নাতীরা যখন আল্লাহ কুদরতের চেহারা মুবারকের দিকে তাকাবে, হাউমাউ করে অজ্ঞান হয়ে পড়ে যাবে। রবকে প্রথমবার দেখছে, কত শত বৎসরে চলে যাবে, কোনো জ্ঞান নাই। সবাই আবার ঠিক হবে, আল্লাহ চেয়ারে বসবেন। আল্লাহ দাঁড়াইয়া বলবেন, আজকের বিশেষ অতিথি হামদে বারি তাআলা পড়ো ইসরাফিল। ইসরাফিল দাঁড়াইয়া যাবেন, হামদে বারি তাআলা পরিবেশন করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলবেন, জান্নাতীরা, তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম, যদি মুত্তাকি হতে পারো, রোজাদার হতে পারো, জান্নাতে আসলে সারাদিন না খাইয়া রোজা রাখছো, তোমাদেরকে আমি নিজের হাতে খাওয়াই নাই। আজ আমার এখানে এসেছো, আমি তোমাদেরকে সর্বপ্রথম নাস্তা করাতে চাই। সুবহানাল্লাহ। তো আসতে নাস্তা করাবেন কে? নাস্তা করাবেন। আমার বন্ধুগণ, সবার সামনে আল্লাহ জান্নাতের চেহারার দিকে তাকায় আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, হুর আর গেলমান কোথায় রে, আসো। এমন সময়ে এক একজন জান্নাতীর সামনে ৮০,০০০ খাদেমা দুই হাতে ১,৬০,০০০ নাস্তার প্লেট নিয়া এক একজন জান্নাতীর সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ জুড়ে পড়েন। কয় লক্ষ প্লেট? ১,০০,০০০। আপনি কয়টা খাইতে পারবেন? খাইবেন নি? একটাও খাইতে পারবেন না তো? সব খাইতে পারবেন? কিছু কয়না দেখবে না? একটা তো বলতে হইব, পারবেন তো? অনেক আছে এত বেশি খাবার দেখার পরে বলবে, আমার মেয়ে যদি আসে, আমার মেয়ের জামাই যদি আসে, তাহলে ওদের জন্য তো কিছু রাখতে হইব ফ্রিজে। ফ্রিজ আছে না জান্নাতে? আছে। জান্নাতে ফ্রিজ পাইবেন কো? এটা দুনিয়া বানাইছে না। আল্লাহ বলবেন, বান্দা, তোর ১,৬০,০০০ প্লেট দিছি, তোর বন্ধু বান্ধব আইলে, মেয়ে আইলে, আবারও আমি প্রত্যেক জনের জন্য ১,৬০,০০০ রেডি করে রেখে দিয়েছি। তুমি সব খায়া ফেলাও। বান্দা দেখবে ১,৬০,০০০ প্লেট কেমনে খাই। আল্লাহ বলবে, তোরে যে প্লেট দিছি, এই প্লেটও খাবার, এটা ভাঙ্গে খায়া ফেলাইস। সুবহানাল্লাহ বলেন না? এ সময় কাঁটা চামচ চিনেননি? কাঁটা চামচ চিনেন না? মনে কাঁটা চামচ দিবেন। এখানে একটা লম্বা ওয়াজ আছে কাঁটা চামচের, এদিকে যাইতেছি না। আপনারা এমনি রোজা ভাঙ্গা ফেলাইবেন পরে, এখনই খায়। এতদিন আমার কোরআন রাসূলের পাকের কণ্ঠে শুনেছো, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরামের কণ্ঠে আমার কোরআন শুনেছো। আমার কোরআন কারি উবাইদুল্লাহ কারি, আব্দুল বাসেত, আব্দুল সত্তারের কণ্ঠে শুনেছো। আমার কোরআন আমি আল্লাহর কণ্ঠে শুনো নাই, আমি আল্লাহ যেই জবান দিয়া কোরআন তেলাওয়াত করে নাজিল করছিলাম, এই মুহূর্তে আমি আল্লাহ আজকের সভাপতি তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাতে চাই। তেলাওয়াত করবেন আল্লাহ। চিন্তা করেন কি হতে পারে জান্নাতের অবস্থা, চিন্তা করেন। আল্লাহ তেলাওয়াত করবেন, আর রহমান পড়বেন না। আল্লাহ একটা শব্দ যোগ করবেন, আনা, আনার রহমান, আনা, আমি রহমান। তিলাওয়াতে দিবেন টান, রব পড়তেছেন, যিনি নাজিল করছে তিনি পড়তেছে। আল্লাহু আকবার বললেন না? কি হতে পারে জান্নাতের অবস্থা। দুনিয়ার জমিনে আল্লাহর তিলাওয়াত রাখলাম, দুনিয়ার জমিনে পাবলিক তিলাওয়াত করলেই তো আমরা পাগল হয়ে যাই, ঠিক কিনা? হয়ে যায় না? কারি আব্দুল বাসিত মাঝে মাঝে টান দিত, পাবলিক তো পাগল হয়ে যেত। এমনকি কত শত খ্রিস্টান, ইহুদিরা মুসলমান হয়ে যেত, ঠিক কিনা? তেলাওয়াত করতেছেন কে? কে? শুনতে চান? আল্লাহর তেলাওয়াত শুনতে চান? ওই জায়গায় যাইতে চান? তাহলে মুত্তাকি হতে হবে এই রমজানে।
ইনশাল্লাহ। আল্লাহর তেলাওয়াত কেমন, এই ওয়াজ যদি শুরু করি তাহলে ইফতার শেষ। ঠিক আছে তো, ইফতার সুদ্ধা শেষ হয়ে যাব। এই জন্য সামনের দিকে যাইতে চাই না, আর লম্বা করতে চাই না। আমি চাইছিলাম রমজানের প্রস্তুতি নিয়ে আরো কয়েকটা কথা বলবো, তো হয়ে গেছে তো অনেক টাইম। হ্যাঁ, ওরে বাবা রে, কার একটু কম কষ্ট হচ্ছে না? কষ্ট নাই? না, আমার তো কষ্ট হইতেছে। জুমা পড়াইলাম, কাঁপছি। আমি কি তো প্লাস্টিক নি? কথা তো আরো বাকি, অনেক বাকি। এখন তেলাওয়াত করবেন আল্লাহ। আমি যদি এখানে বলি দুনিয়া পাবলিক তেলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যায়। কারি আব্দুল বাসির যখন বিসমিল্লাহ বলে টান দিত, মানুষ এমনিতেই পাগল, ঠিক না? একবার কায়রোতে কনফারেন্স হইল, মিশরে কনফারেন্স হইল, কি যে হইতো তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। এইগুলা বলতে গেলে তো আমার মন চায় বলতে, কিন্তু বলতে বলতে তো আমিও তো টায়ার্ড হয়ে যেতেছি। তেলাওয়াত করবেন কে? ভাল লাগবে নি? কোন জায়গায়? কোন জান্নাতে? সবাই বলেন কোন জায়গায়? কে করবেন? আমরা শুনতে যেতে পারবো তো ইনশাআল্লাহ? কি করতে হবে? তাকওয়া। কি করতে হবে? তাকওয়া অর্জন। পারবো তো ইনশাআল্লাহ? তাকওয়া অর্জন করব, ইফতারের পরেই সিগারেট ধরাইয়া দিব, ঠিক না? ইফতার শেষ হইলেই সিগারেট, এটা ছাড়া তো চলেই না ইফতার। এটা বাদ দেন, দরকার নেই। আচ্ছা, আমরা কি সিগারেট খাই? পাতার বিড়ি খাই? কষ্ট লাগে? কোনো ড্রিঙ্কসও খাই না, বিড়ি সিগারেটও না। আমি তো পানও খাই না। আমার জীবনে কি বলতে পারবে না যে আমার পান খাইতে দেখছে? কই? তো খারাপ লাগে না তো? আপনারা পারবেন না কেন? ইনশাল্লাহ আমরা সকলেই পারবো ইনশাল্লাহ। চেষ্টা করেন, নিজেকে সুস্থ রাখেন, ভালো রাখেন, ফুসফুসকে ভালো রাখেন ইনশাল্লাহ। আসুন, আমরা লম্বা হয়ে যাচ্ছে। এরপরেও আমি নিয়ত করেছিলাম ফজরের পরে যে আজকে তাফসিরে আমি 3টা বিষয় আলোচনা করব। 1, তাকওয়া অর্জন করলে জান্নাতের কি কন্ডিশন হবে। 2, রমজান